এই কয়েকদিন বাড়িতে আমরা যা মিথ্যে কথা বলেছি মনে হয় না যে কয়েক বছরে তা বলতে হয়েছে। কেন বলছি এই কথা তার কারণটা জানাচ্ছি একটু পরে। আর এই বাইকটাই আমরা কালকে নিয়েছিলাম, তো এটা নিয়ে আমাদের এত ভালো লেগেছে, নেক্সট দিনও আমরা এই বাইকটাই নিতে চলে গিয়েছিলাম। আর ভাগ্যবশত সকাল সকাল গিয়েছিলাম তাই বাইকটা ছিল। আর পাহাড়ে গিয়ে যারা বাইক নিয়েছে, যারা এক্সপিরিয়েন্স করেছে তারাই এই ফিলিংসটা জানে। এটা কিন্তু বারবার বলেও আমি বোঝাতে পারবো না যে কীরম লাগে পাহাড়ে বাইকে করে ঘুরতে। এক একটা রাস্তা পুরো এক এক রকম, এক এক জায়গায় তো এইরকম দুধারে গাছ, আর প্রত্যেকটা দৃশ্যই দেখতে খুব সুন্দর। এক এক জায়গায় ঢুকছি একদম অন্ধকার। আর পাহাড়ে গেলে কেন জানি না ওরা ম্যাগিতে কি দেয়, ম্যাগিটা যেন আরও বেশি টেস্টি হয়ে যায়। আর মিথ্যে কথা বলার কথা মানে কেন বলছিলাম সেটা জানাচ্ছি, কারণ আমরা যে এই পাহাড়ে গিয়ে বাইক নিয়ে ঘুরেছি সেটা কিন্তু আমরা যাওয়ার আগে বা সেখানে গিয়ে একবারও বাড়িতে জানাইনি। তারা যতবার ফোন করেছে আমাদের মিথ্যে বলতে হয়েছে যে আমরা 4 হুইলার নিয়েছি, এইরকম নানা ধরনের মিথ্যে। আসলে তারা বাড়িতে থাকে তো, আর বাড়িতে বসে অনেক ধরনের চিন্তা করতো, যার কারণে আমরা বলিনি। আর আমার তো মনে হয় না অ্যালাউ করতো বলে, তাই আমরা বলিনি। আর ভেবেছিলাম যে বাড়ি গিয়ে বলবো, কারণ বাড়ি এলে মানে ঘটনাটা তো হয়ে গেছে, তখন বললে আর তাদের চিন্তা থাকে না। দেখো, পেরেন্টসরা চিন্তা করবে সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে তুমি কিভাবে তোমার মতে লাইফটা এনজয় করবে সেটাও তোমার ব্যাপার।